বন্ধুরা, চলে এসেছি দেওয়ালের ছবি গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। চলো শুরু করা যাক। গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ আছে, একটি যেমন বনে বনে, এরকম আরও দুটি জোড়া শব্দ খুঁজে নিয়ে লেখো। এরকম আরও দুটি জোড়া শব্দ হলো বড় বড়, বড় বড়, আর একটি হলো চেটে চেটে। দেখো, এরপর আছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দেখো, প্রথমে আছে গয় চন্দ্রবিন্দু আকারে গা, তারপর আছে গয় আকারে গা। গয় চন্দ্রবিন্দু আকারে গা মানে হচ্ছে গ্রাম, আর গয় আকারে গা মানে হচ্ছে শরীর। তারপর দেখো, বয়াকার রাশি বাড়ি, বাড়ি মানে হচ্ছে গৃহ, আর বয়াকার রাশি বাড়ি, বাড়ি মানে হচ্ছে জল। তারপর রয়েছে দেখো তয়শিরা তীর, তয় দীর্ঘিরা তীর। তয়শিরা তীর, তীর মানে হচ্ছে ধনুক বা ধনুকের তীর বা বান, তীর মানে হচ্ছে বান। আর তয় দীর্ঘিরা তীর মানে হচ্ছে নদীর তীর বা কুল। বুর্গি জয় দীর্ঘি বা জিভ মানে হচ্ছে জিহবা। জিহবা। আর বুর্গি জয় দীর্ঘি বা জীব মানে হচ্ছে প্রাণী। হ তয়কার হতো, আর হ ত হতো। হ তয়কার হতো মানে হচ্ছে হওয়া, আর হ ত হতো মানে হচ্ছে নিহত। এরপর কি আছে দেখো, এরপর বলেছে যে চোখ শব্দটিকে 5টি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। চোখ, মানুষের একজোড়া চোখ আছে। মানুষের মানুষের একজোড়া চোখ আছে, তার মানে চক্ষু। 2 নম্বর হচ্ছে চোখ থাকতে চোখের চোখ থাকতে চোখের মর্ম বোঝে না। এটা হচ্ছে কি অর্থে? মূল্যবান বস্তু অর্থে। 3 নম্বর দুজনে চোখে চোখে কথা বলে নিল, ইশারা অর্থে। তার মুখের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল, সামনাসামনি। জিনিসটার দিকে তাকাতেই চোখ সরানো গেল না, অবাক। এরপর 12 দাগে বাক্য রচনা করো। চাষ, মেঝে, আঁকা, বিরাট, দেওয়াল। চাষ, চাষিরা চাষ করেন। মাটির মেঝে ঠান্ডা হয়। দেখো, মেঝে, মাটির মেঝে ঠান্ডা হয়। আঁকা, আমি খাতায় ছবি আঁকি। বিরাট, এই পৃথিবীর আকার বিরাট। দেয়াল, মাটির দেওয়ালটি ভেঙে পড়েছে। এরপরে কি আছে দেখো, এরপর রয়েছে 13 দাগে বাক্য বাড়াও। শিকারি জল এনে দিল। কোথা থেকে? কেমন জল? শিকারি পুকুরের থেকে ঠান্ডা জল এনে দিল। দুজনে রওনা দিল। কোথায়? দুজনে রওনা দিল শিকারির বাড়ির উদ্দেশ্যে। সকালে বেরিয়ে যায়। কোথা থেকে? বাড়ি থেকে। বাঘ হাসলো। কেমন করে? গোফের ফাঁকে মুচকি হাসি দিল। দুজনেই বন্ধু হয়ে গেল। কেমন বন্ধু? খুব ভালো বন্ধু। গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো। শিকারি খুব মজা পেয়েছে। বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। বাঘ বলল, বন্ধুর বাড়ি যাবো, আপত্তি কি? বাঘ ঘরে ঢুকে মাটি ঠান্ডা মেঝেয় বসে পড়লো। বাঘ বলল, তা এটা কি মানুষের আঁকা? তাহলে কি হবে? তাহলে প্রথমে হবে, বাঘ বলল, বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কি? বাঘ ঘরে ঢুকে মাটি ঠান্ডা মেঝেয় বসে পড়ল। বাঘ হঠাৎ চোখ ফিরে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। তারপর বাঘ বলল, তা এটা কি? তার না। 4 নম্বর হলো শিকারি খুব মজা পেয়েছে। 5 নম্বর, বাঘ বলল, তা এটা কি মানুষের আঁকা? তারপর দেখো 15 দাগে রয়েছে সংক্ষেপে উত্তর দাও। গল্পের শিকারিটি কিভাবে তার দিন কাটাতো?
গল্পে শিকারিটি তীর, ধনুক, গুলতি নিয়ে সারাদিন বনে বনে ঘুরে বেড়াতো। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, বনের শিকারির প্রিয় বন্ধুটিকে, তাকে সে একদিন কী প্রস্তাব দিল? গল্পে শিকারির প্রিয় বন্ধুটি ছিল বাঘ, তাকে সে একদিন তার বাড়িতে যাওয়ার প্রস্তাব দিল। 3 নম্বর প্রশ্নর উত্তরে তার বন্ধু তাকে কি বলল? উত্তরে তার বন্ধু বলল, বন্ধুর বাড়ি যাব, এতে আর আপত্তি কি? পরবর্তী প্রশ্ন, গল্পের শিকারির বাড়িটি কোথায়? গল্পে শিকারিটির বাড়ি বন পেরিয়ে মাঠ, মাঠের পাশে ফসলের জমি, তার পাশে শিকারির বাড়ি। পরবর্তী প্রশ্ন, তার ঘর বাড়ির চেহারা কেমন? তার বাড়িঘর পরিষ্কার ছিমছাম, সুন্দর ঘর। শিকারি তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কিভাবে করেছিল? শিকারি লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে দিয়েছিল। তার পরবর্তী প্রশ্ন, বাঘ হঠাৎ দেওয়ালে কিসের ছবি দেখলো? বাঘ হঠাৎ দেওয়ালে দেখলো একটি মানুষ শিকারি তীরের ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, তার পায়ের কাছে একটি বাঘ শুয়ে রয়েছে। পরের প্রশ্ন, শিকারির মজা পাওয়ার কারণ কি? শিকারি মজা পেয়েছে কারণ সে গর্ব করে বলতে পারছে যে তার পূর্বপুরুষরা কত বড় শিকারী ছিলেন। এর পরবর্তী প্রশ্ন, নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারি কোন কথা বাক্যে বলল? নিজের ঠাকুরদা সম্পর্কে বললেন যে তার ঠাকুরদা মস্ত বড় শিকারী ছিলেন, কোনো ভয় ডর তার ছিল না।